আলোচিত আমিন মোমিন হাউজিং স্থায়ীভাবে অপসারণ করে নদীর নাব্য ফিরিয়ে আনতে খনন শুরু করেছে বিআইডব্লিউটিএ। দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন সকালে তুরাগ পাড়ে খননের কাজ শুরু হয়। মোট 4টি এক্সকাভেটর ও একটি ভেকু দিয়ে খনন শুরু করে বিআইডব্লিউটিএ। সংস্থাটির বন্দর পরিচালক জানান, লম্বায় প্রায় 3000 ফুট ও চওড়ায় 250 ফুট নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে হাউজিংটি। পুরো জায়গাটি 25 ফুট খনন করে তুরাগের চ্যানেলটি ফিরিয়ে দেওয়া হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানে আমিন মোমিন হাউজিংটি উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। ব্যক্তি মালিকানা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি এখন থেকে নদীর জায়গা দখল করা হাউজিং উচ্ছেদেও বিআইডব্লিউটিএ জোর দেবে বলে জানান সংস্থাটির পরিচালক। রাজধানীর তুরাগ তীরে আমিন মোমিন হাউজিংয়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করবার যে অভিযান শুরু হয়েছিল 20শে জানুয়ারি, তারই ধারাবাহিক যে উচ্ছেদ তার অংশ হিসেবে আজ এসেছে তারা মোহাম্মদপুরের তুরাগ নদীর একটি চ্যানেল বন্ধ করে দেয়া যে একটি হাউজিং করা হয়েছিল সেই আমিন মোমিন হাউজিংয়ে। তো এখানে উচ্ছেদ প্রথম পর্যায়েই সম্পন্ন করা হয়েছিল। আজ মূলত এখানে উচ্ছেদ পরবর্তী যে খনন কার্যক্রম সেটি মূলত এখানে করা হচ্ছে। এবং এখানে আপনি দেখছেন যে 4টি এক্সকাভেটর দিয়ে সকাল থেকে এই খনন কার্যক্রম শুরু হয়েছে এবং এখন কিন্তু সেই কাজগুলো চলছে। এবং এটি কিন্তু অনেক বড় একটি জায়গা। আমি যদি একটু আপনাকে বলে দেই, প্রায় বলা হয়েছে 36 বিঘা যে জায়গার সমান নদী তারা দখল করে এই হাউজিংয়ের বড় একটি অংশ করা হয়েছে। এবং এটি কিন্তু ছিল তুরাগের একটি প্রধান চ্যানেল। তা আপনি দেখছেন সেই জায়গাটি যে বালু, রাবিশ, ইটের যে উচ্ছিষ্টাংশ, বিভিন্ন বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ, এসব দিয়ে কিন্তু এই পুরো এলাকাটি দখল করে এখানে শত শত প্লট করে ইতিমধ্যে বিক্রিও করে ফেলেছে আমিন মোমিন হাউজিং নামে যে একটি কোম্পানি তারা। তো সেটিই কিন্তু এখন এই উচ্ছেদ কার্যক্রমের পরে খনন চলছে। এবং আমরা জানতে চেয়েছিলাম বিআইডব্লিউটি এর যিনি পরিচালক এখানে ছিলেন তার কাছে যে এটি আসলে কতদিন পর্যন্ত চলতে পারে, কত সময় লাগতে পারে এই পুরো জায়গাটি খনন করতে। তো তিনি বলেছেন যে যেহেতু ইতিমধ্যে এখানে 4টি এক্সকাভেটর কাজ শুরু করেছে, এখানে আরও 4 থেকে 6টি এক্সকাভেটর আনা হচ্ছে, যারা এখন পথে আছে, যেগুলো মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া করে আনা হচ্ছে। তো সেই মোট 8টি এক্সকাভেটর এখানে কাজ করবে। এবং তিনি বলেছেন যতদিন পর্যন্ত এই কাজ সম্পন্ন না হবে, অর্থাৎ এইখানে নদী ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই কাজটি তারা করবেন। এবং এখানে তিনি এও বলেছেন যে এই পুরো জায়গাটি মোট 25 ফুট যে গভীরতা তা এখানে খনন করা হবে। তিনি বলেছেন যে 15 মিটার আছে নদীর উপরে এবং 10 মিটার নদীর মধ্যে তারা খনন করে এখানে যে এটি মূলত বিআইডব্লিউটি যে যতগুলো নদী রয়েছে তার একটি দ্বিতীয় গ্রেডের নদী বলা হয় এই তুরাগকে। তো এখানে কিন্তু সেই নদী তারা পুনরায় নাব্য ফিরিয়ে আনবেন, এখান থেকে আবারও জাহাজ, লঞ্চ এগুলো চলাচল করবে, এমনটিই কিন্তু উদ্দেশ্য মূলত বিআইডব্লিউটির। তো সেই উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। তারা এখানে খনন কাজ শেষে আজ আরও কয়েকটা হাউজিংয়ে যাবেন। দেখা যাক পরবর্তীতে কী হতে। মোটামুটি আমার কাছে সবুজ এই ছিল এখান থেকে সবশেষ খবর। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ।